পরে ইকামা দিলাম, দেওয়ার পরে দেখতেছি যে মেয়াদ নাই। পরে এটা কইছে আর আমার গাড়ি তুলে আলাইছে, আর কিছুই বলে নাই। আচ্ছা, ওনাকে ধরার পর ওনাকে সরাসরি পায়ে বেরি লাগাই দিছে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এটা কিন্তু এই প্রথম শুনলাম আমি। তো আমি ঘুমিয়েছিলাম, সকাল সকাল হঠাৎ করে আমাদের অফিস স্টাফ রাজু আহমেদ উনি আমাকে ফোন করেছেন, ভাইয়া আমাকে তো জাওয়াজাত পুলিশ ধরে নিয়ে এসেছে, আনার পর আমাকে ছেড়ে দিয়েছে। এখন রাজুকে কেন ধরলো, কি কি কাজ করে তাকে ছেড়ে দিয়েছে, এটা রাজুর মুখ থেকে এখন আপনাদেরকে শোনাবো। আমি যাচ্ছি জাওয়াজাতে ওকে রিসিভ করতে। ওকে চলুন তাহলে জাওয়াজাতে যাওয়া যাক এবং রাজুকে রিসিভ করে আপনাদেরকে তথ্য দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি আছি মোহাম্মদ তৌফিক আলাই। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব আজকে। দেখেন, আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনার ইকামার যদি মেয়াদ না থাকে তাহলে এটা কিন্তু আপনার কোনো অপরাধ নয়। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে অপরাধটা হচ্ছে কফিলের। কারণ ইকামা বানিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে একমাত্র কফিলের। আমরা যখন সৌদি আরবে আসি কোনো ভিসা দিয়ে, কোনো কফিলের আন্ডারে বা কোম্পানির আন্ডারে, নিয়ম হচ্ছে কি, আমরা যে কফিল বা কোম্পানির আন্ডারে সৌদি আরবে এসেছি সে সম্পূর্ণ টাকা বহন করে আমাদেরকে নিয়ে আসবে এবং সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের কফিল বা কোম্পানির থাকবে। কিন্তু আমরা নামে মাত্র ফ্রি ভিসাতে আসি বা আমরা কফিলের কাজ না করে বাইরের কাজ করি, যার কারণে কফিলকে বছর বছর ফায়দা দিয়ে সৌদি আরবে থাকি। এখন এই মুহূর্তে যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে গভর্নমেন্ট কি জানে, আপনার ইকামাটা বানানোর দায়িত্ব কার? আপনার কফিলের। আপনার ইকামাটা আপনার কফিল বানায়নি মানে অপরাধটা কার? আপনার কফিলের। অপরাধটা কিন্তু আপনার নয়। ওকে, এখন আপনাকে যদি সৌদি পুলিশ বা জাওয়াজাত বা মক্তব আমেল আপনাকে ধরে নিয়ে যায় তাহলে সর্বোচ্চ আপনাকে কি করবে? জাওয়াজাতে নিয়ে যাওয়ার পর আপনার ফিঙ্গার নিয়ে আবার কিন্তু আপনাকে ছেড়ে দিবে। নিয়ম অনুসারে আপনার ইকামার মেয়াদ থাকলে জাওয়াজাত বা মক্তব আমেলের অনুমতি নেই আপনাকে পাঠানোর, কারণ অপরাধটা আপনার না, অপরাধটা আপনার কফিলে। ঠিক তেমনি একটা ঘটনা আজকে আমার অফিস স্টাফের সাথে ঘটে গেছে। ওকে আমি যাচ্ছি জাওয়াজাতে রিসিভ করার জন্য। ওকে কেন ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পর জাওয়াজাতে তার সাথে কি ঘটনা ঘটেছে, এই বিষয়টা ওর মুখ থেকেই বিস্তারিত এখন আপনাদেরকে শোনাবো। আমি জাওয়াজাতের ঠিক সামনেই আছি, আর কিছুক্ষণ লাগবে, হয়তো 2-3 মিনিট লাগবে, একটু অপেক্ষা করুন। আমি নিয়ে যে ওর সাথে এই বিষয়টি নিয়ে কথা বললে আপনাদের যাদের ইকামা এক্সপায়ার আছে তারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। তাদের যে ভয় থাকে একটা মনের ভিতরে যে পুলিশ ধরে নিয়ে গেলে হাই হাই কি যেন করবে, দেশে পাঠিয়ে দিবে, ঠিক আছে, এই ভয়গুলো কিন্তু কেটে যাবে আপনাদের। ঠিক আছে, একটু অপেক্ষা করবেন। ওকে, জাওয়াজাতের প্রায় কাছাকাছি চলে এসেছি, একটি সিগন্যালে দাঁড়িয়েছি। কিছু কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে দেখেন, যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে, যদি হাতে কোনো সুযোগ থাকে যে আপনি কাফালা হবেন বা কাফালা হলে কোনো একটা জায়গায় আপনার ফায়দা আছে বা কোনো একটা কোম্পানি আপনাকে কাফালা করে নেবে, তাহলে কাফালা হয়ে যাবেন। আর যদি মনে করেন যে আপনার সামর্থ্য নেই কাফালা হওয়ার বা কাফালা হয়ে কোনো ফায়দা পাবেন না, যেভাবে আছেন থাকতে চাচ্ছেন, ভাই আপনার 5 বছরও যদি ইকামা এক্সপায়ার থাকে, যদি কোনো হুরুপ না থাকে, আপনাকে ধরে দেশে পাঠাবে না। ঠিক আছে, বিশেষ করে আমাদের হাইল সিটিতে বা আশেপাশে যেগুলো ছোটখাটো সিটিতে আপনারা আছেন এদেরকে তো কখনোই পাঠাবে না। আপনি রিয়াদ, মক্কা, মদিনা, দাম্মাম এগুলো তো খবর নিয়ে দেখতে পারেন, এগুলো তো কিন্তু ইকামা এক্সপায়ার লোক ধরে সর্বোচ্চ জাওয়াজাতে নিয়ে যাবে, ফিঙ্গার নিবে, তারপর ছেড়ে দিবে। অলরেডি আমি জাওয়াজাতের সামনে চলে এসেছি এবং রাজুকে রিসিভ করতেছি এখন। আসো আসো, ভিতরে আসো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? রাজু একটু ক্যামেরার সামনে আসো। আচ্ছা, কি কি ঘটনা ঘটছিল একটু বলো তো, তুমি দর্শকের সাথে একটু শেয়ার করো তো। আমি ওই যে পথ দিয়ে আইতে লইছি, গলি দিয়ে ঘোরার পরে ওই যে জাওয়াজাত পুলিশ আমার মানে কোন সামনে পথে, অফিসে আসার সময়? হ্যাঁ, অফিসে আসার সময়। আচ্ছা, তখন ওই ধরে জি ভাই কামা, পরে ইকামা দিলাম, দেওয়ার পরে দেখতেছি যে মেয়াদ নাই। পরে আমি বললাম যে মাইক কফিল প্রবলেম, জিয়াদা খারবান। পরে এটা কইছে আর আমার গাড়ি তুলে আলাইছে, আর কিছুই বলে নাই। আচ্ছা, এখানে আনার পর এখানে ঘুরাইছে কতক্ষণ তোমাকে? অনেকক্ষণ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘুরাইছে। কতক্ষণ, কয়জন নিয়ে আসছে তোমাদের? 2 জন নিয়ে আসছে। 2 জন। আমি এই যে আমার পিছে পাকিস্তানি আছে। ও আচ্ছা আচ্ছা, পরে পরে বলতেছে এখানে আসার পরে হ্যান্ডকাপ পরাই দিছে পায়ের ভিতরে। কি বলো? হ্যাঁ, হ্যান্ডকাপও পরাই দিছে? জি। আচ্ছা, হ্যান্ডকাপ পরাই দেওয়ার পরে এখন ওইখান দিয়ে হারা কি ফর্ম আছে, ফর্মে পূরণ করছে। আচ্ছা, ফর্মও পূরণ করছে? হ্যাঁ, পূরণ করার পরে আমি কইলাম সুপতি দেখ, আমার আগের কফিল হইলো অনেক খারাপ ছিল, তবে নতুন যে কফিল উনি বলছে যে জমা করে দিবে এই মাস শেষেই। আচ্ছা, তুই আমার সাইরা দে, 1 মাস টাইম দে। পরে কিছুই বলে না, তুই অপেক্ষা কর।
পরে কতক্ষণ পরে সাইরা দিছে, সাইরা দেওয়ার পর আমি বললাম শুকরান হাবিবি। ফিঙ্গার নিছে? না, ফিঙ্গার নেই, কোনো না টিপ চিহ্ন নেয় নাই, সাইনও নেয় নাই। পায়ে বেরিয়ে পড়েছে কি জন্য কইতে পারি না, গাড়িতে নামায় বেরিয়ে পড়ায় ভিতরে লেগে গেছে। আচ্ছা, এটা কোনো কথা? আচ্ছা, আপনারা বুঝতেই পারলেন ওনার ইকামা এক্সপায়ার ছিল। তো আমাদের জানা মতে আগে আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম সেটা অনুযায়ী হচ্ছে ইকামা যদি এক্সপায়ার থাকে তাহলে লোক ধরবে, ধরার পর জাহাজে নিয়ে যে ফিঙ্গার দিয়ে যখন দেখবে অন্য কোনো প্রবলেম নেই, শুধু ইকামা প্রবলেম, তখন কিন্তু ছেড়ে দিবে। ঠিক আছে, কিন্তু রাজু সাহেবকে যেটা করছে সেটা হচ্ছে ওনাকে ধরার পর ওনাকে সরাসরি পায়ে বেরি লাগাই দিছে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, এটা কিন্তু এই প্রথম শুনলাম আমি। যাই হোক, যাদের ইকামা এক্সপায়ার একটু সাবধানে থাকবেন, তবে রুলস অনুসারে যাদের ইকামা এক্সপায়ার তাদেরকে কখনোই কিন্তু ধরে দেশে পাঠিয়ে দিবে না। যদি আপনার হরুপ থাকে তাহলে এই প্রবলেমটা হবে। ওকে, যাই হোক, ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন, খুবই ইনফরমেটিভ ভিডিওটি অনেকেরই উপকারে আসবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।